কি ব্যাপার অনেক, তুমি এখানে? কিছু হয়েছে নাকি? তুই কেন গুলি করেছিস? কার হুকুমে তুই গুলি চালিয়েছিস? আশ্চর্য, আমি কখন কাকে গুলি করলাম? একদম নাটক করবি না, আমি নিজ চোখে দেখেছি তুই গুলি করে পালিয়ে যাচ্ছিলি। অনেক, তোমার কথা ভুল হচ্ছে, আমি গুলি করিনি। বৃষ্টি তোকে পাঠিয়েছে, মেঘলাকে খুন করার জন্য তোকে কত টাকা দিয়েছে? অনেক, তুমি চুপ করো। মানে যা ইচ্ছে তা বলেই যাচ্ছ। আমি গুলি করিনি, কেন বিশ্বাস করতেছো না তুমি? ঠিক আছে, আমি তোর সাথে কোনো কথা বলবো না। যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। নিশ্চয়ই বৃষ্টি এটা করিয়েছে। দাঁড়ান, আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া কর, তুমি এখন বাসায় যাও। বৃষ্টি, এদিকে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। কি বলছে তোরা? তুমি মেঘলাকে কেন খুন করতে পাঠিয়েছো? মেঘলা তোমার কি ক্ষতি করেছে? ক্ষতির হিসাব করতে গেলে হিসাবে তো কোনো শেষ নেই, কিন্তু আমি ওকে কেন খুন করতে চাইবো? আমি কাউকে পাঠাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমি নিজ চোখে, তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন করলো, কিভাবে করলো? সাব্বির? হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক ইঞ্চি, আর একটা ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। তুমি ওই যে ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যেতেছো? তুমি অনেককে গুলি করো, তাহলে তো সব শেষ হয়ে যায়। আরে আপনারা দেখি বুঝেন না কেন? মেঘলা যে আপনাকে এই বাসার থেকে বের করে দিয়েছিল সেটা মনে নেই? আর এই বাসা এখন শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নামে লেখা। মেঘলা যদি বেঁচে থাকে তাহলে যে কোনো সময় আমাদেরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে। এই হয়, এইটাও বুঝেন না আপনারা? এইভাবে তো ভাবিনি বাবাজি। তাইলে তো ওরে মানে গুলি করাটা ফরজে কিফায়া, কি কও? হ্যাঁ, ওকে মেরে ফেলেন, না হলে আমাদের রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে। মারবো, অবশ্যই মারবো। একবার না পারিলে দেখো শতবার। আপনার বড় লোক বউ লোক পাঠাইছে আমার দুনিয়া থেকে সরাই ফেলার জন্য। গুলিটা যদি আর একটু এদিক সেদিক হইতো তাইলে আমি আর এই ভাঙা ঘরে বসে থাকতাম না, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। কাজটা তুমি মোটেও ঠিক করোনি। কোন কাজটা? তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তুমি জানো আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আর অনেকের সংসারে আগুন লেগেছে। বৃষ্টি, তুমি এটা বিশ্বাস করো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাবো? এখানে আমার স্বার্থটাই বা কি? তাহলে অনেক কি মিথ্যা কথা বলছে? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? বৃষ্টি হাতে নাতে ধরেনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন অনেকে এসে আমাকে থাপ্পড় মেরে বলো আমি নাকি গুলি করছি। এখন এসে তুমি বলছো। দেখো বৃষ্টি, তুমি এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিয়েছো, তা ঠিক আছে, কিন্তু এভাবে মিথ্যা অপবাদ দিও না প্লিজ। দেখো, আমি তোমাকে কোনো অপবাদ দিতে চাই না। এই কথাটা যদি অনেক না বলতো তাহলে আমি কখনোই বিশ্বাস করতাম না। কাজটা তুমি ভালো করোনি। বৃষ্টি, তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি আমি গুলি করিনি, বিশ্বাস করো। যদি গুলি করতেই হতো আমি সেদিন অনেককে গুলি করে দিতাম, কিন্তু না, আমি তা করি কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই। দেখো, তোমাকে পাবো না যেন সেই প্রথম দিনের মতো আমি তোমাকে এখনো ভালোবাসি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আবার অনেকের সঙ্গে কথা বলবো। তুমি কিছু মনে করো না।
না মানে হয়েছে কি, তুমি যেমন করে গুলি করতেছো এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। তাহলে আপনি চলেন, আপনি গিয়ে গুলি করবেন। আমি তোমার চাচা এমনি হার্টের রোগী, এক গেলে তো দেখবো যে নিজে হার্ট ফেলে গেছে। আপনাদের কলজার মধ্যে যদি এতই ভয় থাকে তাহলে বইয়ের শাড়ি চুরি পরে পাশে গিয়ে বসে থাকেন। শুনেন, আমার জ্ঞান দিতে আসবেন না, আর কানের কাছে এইভাবে জ্ঞান জ্ঞান করবেন না। জি সরি আব্বা। বেশি কিছু বললে কিন্তু একদম খবর আছে। হ্যাঁ চলো রুমে যাই আমরা।